আচ্ছা দেখো, আগের দিন আমরা এই পোটেনশিওমিটার, তারপরে কি বলে মিটার ব্রিজ, এইগুলো করেছিলাম। অরিত্র, পোটেনশিওমিটার, মিটার ব্রিজ এইগুলো Yes, করেছিলাম। yeah, yes, I have a question. Yes, ma'am. ইজি 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 ইজি। ইনফ্যাক্ট আজকে যা জিনিসপত্র হবে খুবই ইজি জিনিসপত্র হবে। আজকে Yes. আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি ফুললি কমপ্লিট হয়ে যাবে। এবার এখানে একটা জিনিস দেখো, পোটেনশিওমিটারের দিকেই চলে এসো। পোটেনশিওমিটার, যখন আমি পোটেনশিওমিটার করেছিলাম, কোথায় গেল পোটেনশিওমিটার? ভেবে দেখো, এই যে আমি যখনই তোমার স্কেলটা নিয়েছিলাম, এই স্কেলটা, সেটা মিনিমাম 1 মিটার নিয়েছিলাম। দেখো, মিনিমাম 1 মিটার। Yes, আর ma'am. বেশিরভাগ ক্ষেত্রেই আমি 10 মিটার নিয়েছিলাম। It's a 10 meter. Huh? 10 রাইট। has 0 has a 10. হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই 10 মিটার নিয়েছিলাম। বেশিরভাগ ক্ষেত্রে কেন? দেখো, সত্যি কথা বলতে, এই যে স্কেল যেটা, দেখো এই যে স্কেল যেটা, এইটা যে 10 মিটার, 10 মিটার স্কেল কিন্তু বিশাল বড় হয়। তোমরা আইডিয়া করতে পারছো? 10 মিটার স্কেল Like 30 সেন্টিমিটার যত বড় হলো তার তার 30 তার প্রায় 30, 30 গুণ হ্যাঁ 30 30 30 টাইমস। তার মানে বুঝতে পারছো, এই 10 মিটার খুব বড় হয়। 10 মিটার কি, 1 মিটারও খুব বড় হয়। 1 মিটার, 1 মিটারের স্কেলও বড় হয়। বুঝতে পারছো? আচ্ছা, অ্যাকচুয়ালি ভেবে দেখো, এই স্কেল মানে, এইখানে স্কেল তো বটেই, এটা তো শুধু স্কেল নয়, কাঠের স্কেল নয়, এইখানে একটা মেটালিক স্কেল। তার মানে মেটালে রেজিস্ট্যান্স আছে। দেখো, এটা 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 তো শুধু স্কেল নয়, এটা মেটালিক স্কেল, মানে এখানে রেজিস্ট্যান্স আছে। বেশ হ্যাঁ তার আচ্ছা মানে বুঝতে পারছো, আমি এই 10 মিটার বা 1 মিটার স্কেল নিয়েছিলাম, এটার একটা সিগনিফিকেন্স ছিল, এটার একটা সিগনিফিকেন্স ছিল। রাইট? এবার কি সিগনিফিকেন্স? তাতে অঙ্কটা করতে ইজি হয় না, ডিভিশন অঙ্কটা করতে না, অঙ্কটা করতে তো ইজি হয়, সেটা তো একটা বটেই, কিন্তু প্র্যাকটিক্যালিও, প্র্যাকটিক্যালিও এই যদি আমি বড় স্কেল নিই, তাহলে আমার রিডিং অনেক অনেক অ্যাকিউরেট দেবে। এই কনসেপ্টটাকে বলে সেন্সিটিভিটি। কি বললাম বলো? এই কনসেপ্টটাকে বলে সেন্সিটিভিটি। ঠিক আছে? দেখো, মনে আছে আগের দিন যে ফর্মুলাটা করেছিল, ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল ই ইকুয়াল টু পিজি ইন্টু L1। ঠিক? আবার পিজি কি ছিল? পিজি ছিল যে ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই লেন্থ অফ দ্য স্কেল। যে ভোল্টেজ ডিফারেন্স, পিজি পিভি না ও সরি, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এইটা কি ছিল বলো? এইটা কি ছিল বলো? ভি বাই এল। ঠিক? হুম এবার আমাকে বলো, এবার আমাকে বলো, সেটা হচ্ছে কোন স্কেলের, কোন স্কেলের পিজি মানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বড় হলে ভালো না ছোট হলে ভালো? ভেবে বলবে। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বড় হলে ভালো না ছোট হলে ভালো? বলতে পারবে? ছোট হলে ভালো কেন? দেখো, পিজি যদি কম হয় তাহলে সেটা বেটার। কেন বলো তো? পিজি যদি কম হয় তাহলে সেটা বেটার। তাহলে মানে রিডিংটা খুব অ্যাকুরেট পাবো মানে খুব অ্যাকুরেট পাবো একদম ঠিক বলেছো। এইটা মানে হচ্ছে রিডিং মোর অ্যাকিউরেট। এটার মানে কি? দেখো, আমি এখানে এই স্কেলটাকে একটু ড্র করছি, স্কেলটাকে। ঠিক? এবার ধরো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে, আচ্ছা 0, 1 2 3 4 5 6 7 8 9 10। রাইট? বুঝতে পারছো আমি কি বলছি? হ্যালো? ইয়েস এবার স্যার আচ্ছা আমার, আচ্ছা, না 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 না, ভুল করলাম। এটা ধরো 1, তার মানে এইখান থেকে এইটুকু কত? 0.1। এখান থেকে আবার এইটুকু কত? 0.1। ঠিক? এবার ইয়েস স্যার আমার ধরো দুটো স্কেল আছে, একটার পিজি 20 আর একটার পিজি 5। দেখো, একটার পিজি 20 আর একটার পিজি 5। এবার
আমি যদি এই ব্যাটারি মানে ইএমএফ মেজার করি, তাহলে যেটা 20, ধরো আমার E100 কথার কথা, E100 কথার কথা, তাহলে বলতো যার 20 তার লেন্থ কম না বেশি? 5 মিটার লেন্থ কথার হ্যাঁ, কথা। আর যার পিজি অনেক 5 বেশি। তার কত হচ্ছে? 20। 20। তার মানে ভেবে দেখো, 5 মিটার তো অনেক মানে অনেক ছোট লেন, তো ওই জন্য মেজার করা ডিফিকাল্ট। রাইট? দেখো এইটার, দাঁড়াও, হ্যাঁ, এটার পিজি 20 হলে 5 মিটার, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট 5 হলে 20 মিটার। তার মানে আমি যে L1টা পাবো, ভেবে দেখো L1টা পাবো, L1টা কি? L1টা হচ্ছে ওই তোমার লেন্থের গিয়ে আমার নাল পয়েন্টটা 0 হয়েছিল। তাহলে একটাই পাবো 5 মিটারে, আর একটাই পাবো 20 মিটারে। বুঝতে পারছো? একটাই পাবো 5 মিটারে, আর একটাই পাবো 20 মিটারে। তাহলে ভেবে দেখো, এই করে এই করে যদি আমি এই তোমার ইটা এত না হয়ে আরো কম হতো মানে ধরো 10 হতো, তাহলে একটায় কতই পেতাম বলো? 2 মিটারে। আর একটায় বলো, আর একটায় কততে পেতাম? আর একটায় যার পিজি বেশি। হ্যালো, ইয়েস স্যার, হ্যাঁ। বলো, একটায় 2 মিটারে, আর একটায় 1/2 মিটারে পেতাম না? হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, ইয়েস। তোমরা আমার কথা বুঝতে পারছো? ইয়েস, অফকোর্স, ইয়েস। রাইট। এবার বলো তো, এইটা যদি, ওহো, যদি 1 ভোল্ট হয়, তাহলে বলো তো যেটার পিজি 20 সেখানে কত মিটার পেতাম? বলতে পারবে? 1/20। হ্যাঁ, 120। আর এইটায় কততে পেতাম যার পিজি 5? 1/4। 1/5 না? ও ইয়েস, ইয়েস, হ্যাঁ, 1/5। তার মানে এটা মানে কত? এটা হুম, মানে কত? 0.2। 0.2। আর এটা মানে কত? 0.04। 5, 5। সরি, 5 তো 5। এইবার বলো তো, এই স্কেলে 0.2 মানে এইখান থেকে এইটা এইটা মেজার করার সুবিধা, না এরপরে 0.5 চলে এসছে? তার মানে কি? 0.2 মেজার করা অনেক সুবিধা। কেন? একদম ঠিক বলেছো। ধরো এই যে এইটা, না, আমাকে এখানে এটা হচ্ছে 0.4 দেখতে 0, পাচ্ছি। এটা আর 0.1। 0.5 এর জন্য আমাকে পুরো খাটতে হবে আবার। হ্যাঁ, এটা তুমি ডাইরেক্ট পেয়ে যাচ্ছ 0.2। আর 0.5 এর জন্য একটা মিডলে কোনো একটা জায়গায় তোমাকে অ্যাপ্রক্সিমেট করতে হবে না? বুঝতে পারছো? Yes। তাহলে বলো তো, পিজি বেটার হলে আমার বেটার, না পিজি কম হলে আমার বেটার? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কিছু কম হলে বেটার। সাবাস। এবার বলো, পিজি যদি কম হলে বেটার হয়, তাহলে পিজি মানে ভোল্ট বাই লেন্থ। তাহলে বলো তো, এই লেন্থটা কম হলে বেটার না বেশি হলে বেটার? লেন্থটা। বেশি হলে বেটার। রাইট, রাইট, ভেরি গুড। তো এইবার তার মানে একটা জিনিস আমরা বুঝলাম যে কি বলে, স্কেলের যে লেন্থটা নেব, সেই লেন্থটা অনেকটা বড়। সেই কারণেই আমি যত এক্সাম্পল দেখিয়েছি তাতে 10 মিটার নিয়েছি, এইবার 10 মিটার, এটা তো একটা সেট আপ। ভেবে দেখো, একটা ব্যাটারি, নর্মাল ব্যাটারি, সেই ব্যাটারির ইএমএফ যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে পোটেনশিওমিটার লাগে। একটা ব্যাটারি হার্ডলি তোমার 20 সেন্টিমিটার লেন্থ হয়, হার্ডলি। তাহলে একটা 20 সেন্টিমিটার লেন্থের ব্যাটারি মেজার করার জন্য আমাদের 10 মিটারের একটা মানে 10 মিটার লেন্থের একটা সেট লাগবে। তাহলে ওই 10 মিটার লেন্থের সেট আমাদের যদি আনতে হয়, তাহলে সেটা ট্রাকে করে আনতে হবে না? 10 মিটার মানে বুঝতে পারছো? বুঝতে পারছো? বলো, ট্রাকে করে আনতে হবে না? তো হ্যাঁ, সেই অনেক কারণে, লম্বা হবে। ইয়েস, অনেক লম্বা হবে। সেই কারণে এই সেট আপটাকে কিভাবে করা হয় জানো? দেখো, তার মানে একটা জিনিস বুঝতে পেরেছো, স্কেলের লেন্থ যদি বেশি হয়, তাহলে বলো, স্কেলের লেন্থ যদি বেশি হয় তাহলে মোর অ্যাকিউরেট রেজাল্ট দেবে। ইয়েস স্যার। তাহলে কিরকম করা হয় দেখো। এইরকম, বুঝতে পারছো? ইয়েস বুঝতে স্যার। পারছো?
এবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, একটা বেশি হয়ে গেল, অসুবিধা নেই। দাঁড়াও। হ্যাঁ, এই তার মানে ভেবে পুরো দেখো। পেঁচিয়ে দেয়, পেঁচিয়ে। আরেকবার বলো। পুরো এভাবে পেঁচিয়ে থাকে স্কেলটা হ্যাঁ পুরোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এবার এক একটা যদি 1 মিটার করে হয়, তাহলে এরকম কটা আছে? 10টা আছে, তার মানে টোটাল 10 মিটার হয়ে গেল। হয়ে গেল। রাইট। এবার তুমি বলবে যে এটাকে তো আরো ছোট করা যায়, কি এরকম এরকম করা যায় না? ধরো এখানে আমি 10টা এরকম ইয়ে করেছি সেগমেন্ট, 10টা। আমি যদি এখানে 100টা সেগমেন্ট করি, তাহলে এরকম ছোট্ট একটা জায়গার মধ্যে হয়ে যায় না? দেখো, বলো, ছোট্ট একটা জায়গার মধ্যে হয়ে যায় না? আনসার হয়েছে। রাইট। কিন্তু এটা কেন করা হয় না? শোনো, যখনই আমরা এইখানে এই বেন্ডিংটা করব, ভেবে দেখো বেন্ডিংটা, এই যে বেন্ডিংটা করব, এই বেন্ডিং এ একটা এরার জেনারেট হয়ে যায়। কেন? আমরা তো এইখান থেকে এইটুকু নিয়েছি 1 মিটার, আর এইখান থেকে এইটুকু নিয়েছি 1 মিটার, কিন্তু এখানেও তো একটা সার্টেন ডিস্টেন্স আছে, সেটা কম হলেও আছে, তাই না? আছে। তাহলে সেই বেন্ডিং এর জন্য একটা এরার ইন্ট্রোডিউসড হয়ে যায়। তো আমি যদি যত বেন্ডিং বেশি করব, তত বেশি এরার ইন্ট্রোডিউসড হবে। সেই কারণে সব দিক আমার মাথায় রেখে, ভেবে দেখো, সব দিক আমার মাথায় রেখে এইরকম আমার মানে সেট আপটা করতে হয়। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? ইয়েস। যদি তোমাদের মধ্যে ডাউট থাকে, তোমরা জিজ্ঞাসা করতে পারো। যদি তোমাদের মধ্যে ডাউট থাকে, জিজ্ঞাসা করতে পারো। ওকে, ইয়েস স্যার, ইয়েস স্যার। ফাইন। আজকে আমরা ইলেকট্রিক পাওয়ার আর এনার্জি, এই কনসেপ্টটা শেষ করব। ইলেকট্রিক পাওয়ার আর এনার্জি সব থেকে ইজি টপিক এই কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে। এই টপিকটা যদি আমরা আজকে শেষ করে দিতে পারি, তাহলে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি খাতাম। আমরা নেক্সট দিন শুরু করব ক্যাপাসিটেন্স, রাইট? এবং আমি তোমাদের বলেছি আমরা কিভাবে এগোবো। ডিসেম্বরে ম্যাগনেটিজম, জানুয়ারিতে ইএমআই, ফেব্রুয়ারিতে বাকি যে ছোট ছোট টপিক থাকবে সেগুলো। আদারওয়াইজ জানুয়ারি এন্ডে মেইন সিলেবাস খাতাম। আচ্ছা, এবার দেখো, এবার দেখো। আচ্ছা, তার আগে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেব। এই হোমওয়ার্কটা তোমরা বাড়িতে ট্রাই করবে। দেখো, ওকে, এইটা 2 ভোল্ট, এটা 2 ওহম, এইটা 4 ভোল্ট, এইটা 1 ওহম, এটা 3 ওহম, এইটা 4 ভোল্ট, রাইট? তোমাদের ক্যালকুলেট করতে বলেছে এই পয়েন্টটা যদি এক্স হয়। দেখো এই, ওহো, এখানে একটা রেজিস্ট্যান্স আছে 3 ওহম। এই পয়েন্টটা যদি এক্স হয়, এই পয়েন্টটা যদি ওয়াই হয়, তাহলে প্রুফ করতে হবে ভি এক্স ওয়াই ইকুয়াল টু -3.7 ভোল্ট। ওকে, এইটা প্রুফ করতে হবে। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এই হোমওয়ার্কটা আমরা করব নেক্সট দিন। আচ্ছা, এখন আমরা যে টপিকটা শুরু করব, আজকের নতুন টপিক, খুবই ইজি একটা টপিক। এটার নাম হচ্ছে ইলেকট্রিক পাওয়ার অ্যান্ড এনার্জি। ইলেকট্রিক পাওয়ার অ্যান্ড এনার্জি আজকেই শুরু করব, আজকেই শেষ করব। দেখো, কনসেপচুয়ালি ধীরে ধীরে বলবো, সবকিছু বুঝতে পারবে। বলতো আমাদের ঘরে, মানে আমাদের হাউস হোল্ডে বা এখানে ইলেকট্রিক সাপ্লাই অফিস থেকে সাপ্লাই আসে তো, বলো? আসতে আসে, হ্যাঁ। রাইট। এই যে সাপ্লাইটা আসে, এইটা বলতো এসি না ডিসি, বলতে পারবে?
এই যে সাপ্লাইটা আসে, এটা এসি না ডিসি বলো? ডিসি দেয় মনে হচ্ছে। না, এসি সাপ্লাই আমাদের বাড়িতে আসে, এসি সাপ্লাই। ঠিক। এবার এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট মানে হচ্ছে ওই কারেন্টটা টাইমের সাথে সাথে ভ্যারি করে। এবার তোমরা বলবে টাইমের সাথে সাথে যদি ভ্যারি করে তাহলে এইসব জিনিসপত্রগুলো কিভাবে চলছে সেসব আমরা পরে দেখবো, কিন্তু এইটা টাইমের সাথে সাথে ভ্যারি করে। এবার টাইমের সাথে সাথে যদি ভ্যারি করে তাহলে দেখো, আমি 3টে 4টে সেগমেন্ট ড্র করছি। আমাদের বলতে হবে কোনটা এসি কোনটা ডিসি। মন দিয়ে শোনো। দেখো, ফার্স্টের যেটা সেটা আমরা এইরকম করছি। ধরো এইরকম একটা সেগমেন্ট, আর একটা হচ্ছে এইরকম, আর একটা হচ্ছে এইরকম, আর একটা হচ্ছে এরকম। এবার আমার ফার্স্ট আর থার্ড এসি, বাকি দুটো ডিসি। কেন? আচ্ছা, কারণ না বাকি ডিসি তে অলওয়েজ সবসময় মানে অলওয়েজ একটাই থাকে, আর এসি তে অলওয়েজ অল্টারনেট করে, একা তিন যেটা করছে। আচ্ছা, মন দিয়ে শোনো। এইটা এসি, এটা আমরা সবাই বুঝতে পারছি। কেন? এটা হচ্ছে কারেন্টটা, এই কারেন্ট বা ভোল্টেজ তুমি যাই বলো, টাইমের সাথে সাথে ভ্যারি করছে, একবার পজিটিভ হচ্ছে একবার নেগেটিভ হচ্ছে। এইটাও তাই, তাহলে এই দুটো এসি। এইবার দেখো এইটা 4টা ডিসি। কেন? ও টাইমের সাথে সাথে ভ্যারি করছে না। কিন্তু বলো তো, 2টা কি টাইমের সাথে সাথে ভ্যারি করছে? বলো। রাইট। হ্যাঁ। হ্যাঁ বলো। শারদুতি কিছু একটা বলছিলে, বলো। না স্যার, ওটাই বলছিলাম যে করছে। এবার দেখো তো, এইখানে যদি টাইমের সাথে সাথে ভ্যারি করে তাহলে এইটা ডিসি না এসি? এইটা ডিসি, এবং সেটা হচ্ছে পালসেটিং ডিসি। এইটাকে বলে পালসেটিং ডিসি। কি বললাম? এটাকে বলে পালসেটিং ডিসি। পালসেটিং ডিসি মানে কি? পালসেটিং ডিসি মানে কি? পালসেটিং ডিসি মানে হচ্ছে, দেখো এসি মানে হচ্ছে কারেন্টটাকে নেগেটিভে যেতেই হবে। নেগেটিভ, দেখো এইটা এখানে নেগেটিভে এসছে, এইটা এখানে নেগেটিভে এসছে, এবং টাইমের সাথে সাথে ভ্যারি করতে হবে। কি বললাম? টাইমের সাথে সাথে ভ্যারি করতে হবে। বলতো এইখানে এই কারেন্টে কখনো নেগেটিভে এসছে? বলো। একবারও না। রাইট। দেখো এইটায় কখনো নেগেটিভে এসছে? আসেনি। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? বলো, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। রাইট। তাহলে তোমরা যদি আমার কথা বুঝতে পারো, এখানে যেহেতু নেগেটিভে আসেনি, তাহলে এইটাকেও আমরা ডিসি বলবো, কিন্তু সেটা পালসেটিং ডিসি। মানে ও একটু ভ্যারি করছে, ভ্যারি করছে। ঠিক। তার মানে এই এসি আর ডিসি থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, আমরা কোনো ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক সার্কিটে এসি সিগন্যাল, এই এসি সাপ্লাইও দিতে পারি, ডিসি সাপ্লাইও দিতে পারি। ইনফ্যাক্ট আমরা এই যে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে, এই যে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে যা ভোল্টেজ, যা ইএমএফ দিয়েছি, এগুলো সব ছিল ডিসি। তার মানে আমরা বলতে পারি সোর্স, সোর্স মেইনলি দুরকম, এক ডিসি আর এক বলো, আর এক এসি। এসি। এবার এসি সোর্সকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, আর ডিসি সোর্সকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক। এসি সোর্স যখন রিপ্রেজেন্ট করা হয়, এখানে 220 ভোল্ট 50 হার্জ, আর এখানে 220 ভোল্ট অনলি। দেখো 220 ভোল্ট 50 হার্জ, এখানে 220 ভোল্ট অনলি, এইরকম লেখা হয়। এই 220 ভোল্ট, এই হার্জ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, এইটা আমাদের দিতেই হয়। আর এইটা আরএমএস ভ্যালু, রুট মিন স্কোয়ার ভ্যালু। এখন এটা লাগবে না, আমি যখন এসি পড়াবো তখন ডিটেলে বলবো। আমি যখন এসি ওই জন্য পড়াবো। স্যার বলে না যে এসির যে 220 ভোল্টের থেকে একটু বেশি হয় বলে ওটা বেশি ডেঞ্জারাস। বুঝলাম না, আরেকবার বলো। এসির যে কারেন্ট ভোল্টেজটা 220 থেকে একটু বেশি হয় না, ওই জন্য ওটা বেশি ডেঞ্জারাস বলে স্যার। আচ্ছা, হ্যাঁ, এগুলো নিয়ে আমি পরে ডিসকাস করবো, টিয়া ঠিকই বলেছো। আচ্ছা দেখো, এগুলো যখন এসি করাবো তখন ডিসকাস করবো। এবার আমি কি করছি দেখো, একটা ছোট এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পলটা কি? এইখানে আমার একটা ফ্যান আছে, ফ্যান, রাইট? আর এইখানে আমার একটা রেজিস্ট্যান্স আছে, আর এখানে একটা সাপ্লাই আছে।
আচ্ছা বলো তো, আমরা এতদিন তো ব্যাটারি এইরকম জেনেছি, দেখো এখানে ব্যাটারিটা এরকম না, এর কি Yes, সিগনিফিকেন্স? একটা সেল আর একটা ব্যাটারি। ব্যাটারি মানে অনেকগুলো সেল এখানে আছে। রাইট, ঠিকই বলেছো। এটা হচ্ছে এটা হচ্ছে অনেকগুলো ব্যাটারি আছে এবং এটার রেটিংও অনেক বেশি। ধরো এটা ধরো 5 ভোল্ট হয়, এটা সেখানে হয়তো ধরো 200 ভোল্ট হয়, কথার কথা বলছি, ওটা অনেক বড় হয়। বলো, এটা অনেক বড় হয়। আচ্ছা, এবার আমরা এইখানে ভি ভোল্টেজ দিয়েছি। যদি এখানে ভি ভোল্টেজ আমি দিয়ে থাকি, তাহলে এই যে ফ্যান, এই ফ্যানের এর অ্যাক্রসে ভি নট ভোল্টেজ অ্যাপিয়ার হয়েছে, দেখো। আর এর অ্যাক্রসে ভি ড্যাশ ভোল্টেজ অ্যাপিয়ার হয়েছে, ঠিক। এর অ্যাক্রসে ভি ড্যাশ ভোল্টেজ অ্যাপিয়ার হয়েছে। তাহলে আমরা কিরচফস কারেন্ট ল থেকে এইটা লিখতে পারি, ভি ইকুয়াল টু ভি নট প্লাস ভি ড্যাশ। বলো, Yes, sir, লিখতে পারি। কিরচফস কারেন্ট ল থেকে আমরা এইটা লিখতে পারি, লিখতে পারি। এইবার মন দিয়ে শুনবে। বলতো ভি কি? ভোল্টেজ। বলতো তার সাথে যদি আমি কিউ গুণ করি তাহলে কি হয়, মনে পড়ছে? এনার্জি। হ্যালো, এনার্জি মনে পড়ছে? Yes, sir. আচ্ছা, এই এনার্জিটা অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান না? সেটাই তো এনার্জি হিসেবে স্টোর হচ্ছে। Yes, sir. তার মানে আমি বলতে Already. পারি ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান, এইটাই হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান। কি বুঝতে পেরেছো? এটাই Yes, sir. হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান। আগে বলো তোমরা বুঝতে পেরেছো কি পারোনি? Yes, sir, পেরেছি। তোমাদের মধ্যে যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি ক্লিয়ার করিয়ে দেবো। আচ্ছা, যদি ধন্যবাদ। ডাউট, রাইট, যদি ডাউট না থাকে তাহলে এবার আমি কি করছি দেখো। আমি বলছি যে এই টোটাল সার্কিটের মধ্যে দিয়ে কিউ চার্জ ফ্লো হয়েছে, কিউ চার্জ ফ্লো হয়েছে, দেখো কিউ চার্জ ফ্লো হয়েছে, এবং সেটা যদি টি টাইমে ফ্লো হয় তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হয়েছে সেটা হচ্ছে ডি কিউ বাই ডিটি অথবা কিউ বাই টি। দেখো, ঠিক। আচ্ছা, এবার আমি এই এক্সপ্রেশনে সবার সাথে কিউ গুণ করে দিচ্ছি, কিউ, কিউ ভি, কিউ ভি নট, কিউ ভি ড্যাশ, রাইট, কিউ ভি ড্যাশ। আচ্ছা, এবার এইখান থেকে কিউ এর জায়গায় আই ইন্টু টি বসিয়ে দিচ্ছি এখান থেকে। তার মানে দেখো, এই কিউ এর জায়গায় আই ইন্টু টি, তার মানে এটা আমি বলতে পারি ভি আই ইন্টু টি ইকুয়াল টু ভি নট আই ইন্টু টি প্লাস আই ইন্টু টি। আচ্ছা, এবার বলো তো, এইটা যদি রেজিস্ট্যান্স হয়, দেখো এটা যদি রেজিস্ট্যান্স হয়, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয় তাহলে ভি Yes. ড্যাশ কত? IR. তাহলে এই ভি ড্যাশের জায়গায় আমি যদি আইআর বসিয়ে দিই তাহলে কি এইটা লিখতে পারি? এবং এখান থেকে দেখো তো, আমি টি 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 কেটে দিতে পারি। Yes, sir, কেটে দিতে পারি। তাহলে দেখো তো, এখান থেকে আমি এই এক্সপ্রেশন লিখতে পারি কিনা, ভিআই ইকুয়াল টু ভি নট আই প্লাস আই স্কোয়ার আর, লিখতে পারি কিনা? Yes, sir. এবার শোনো, এইটা কি ছিল? এইটা, এইটা অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান ছিল, এইটা ওয়ার্ক ডান ছিল, এটা ওয়ার্ক ডান ছিল। এবার এই ওয়ার্ক ডানটা মানে এনার্জি ছিল না? Yes, এনার্জি। sir. আচ্ছা, এবার বলো তো এইটা কি ছিল? এনার্জি, এনার্জি, এনার্জি। আমি যদি সবাইকে টি দিয়ে ডিভাইড করে দিই তাহলে এনার্জি বাই টাইম পাওয়ার। বলো, এটাকে যদি সবাইকে আমি টি দিয়ে ডিভাইড করে দিই তাহলে এনার্জি বাই টাইম পাওয়ার। তাহলে বলো তো, এইখানে Yes, আমি sir. যেটা লিখেছি সেটা কি লিখেছি? ভিআই হ্যাঁ, মানে পাওয়ার। পাওয়ার। তার মানে এই ভিটা কে প্রোভাইড করছে? ব্যাটারিটা, এই যে সেলটা। আর এখান দিয়ে আই কে প্রোভাইড করছে? এই সেলটাই। তাহলে এইটা বেসিক্যালি ইনপুট পাওয়ার। দেখো, ইনপুট পাওয়ার, যে পাওয়ারটা ইনপুট করা হচ্ছে, বা এইটাকেই আরেকটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অ্যাপ্লাইড পাওয়ার। কি বললাম? এইটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে অ্যাপ্লাইড পাওয়ার। আচ্ছা, আমি যদি এইখানে সেম কথাটা বলি, এইটা কি ছিল যখন টি 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 গুণ ছিল? এইখানে দেখো, এইখানে আমি বলতে পারি ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান ইন দা সার্কিট।
বলো ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান ইন দ্য সার্কিট। দেখো ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান ইন দ্য সার্কিট, রাইট? আচ্ছা, এইটা কি? এইটা এইটা অ্যাক্টিভ এনার্জি। আর এইটা বেসিক্যালি কি? এই যে এইটুকু বেসিক্যালি আই স্কোয়ার আর টি না? বলো আই স্কোয়ার আর টি না? তার মানে এই আই স্কোয়ার আর টি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ডিসিপেট হয়ে যাচ্ছে, মানে বেরিয়ে যাচ্ছে, মানে এক্সোথার্মিক Energy lost with from this resistance. exothermic energy which is lost, কি তাই না? তাহলে বলো Yes, sir. এই অ্যাপ্লাইড পাওয়ারের কিছুটা পাওয়ার যাচ্ছে ফ্যানে, সেটাকে আমরা একটা নাম দিচ্ছি অ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা, আই স্কোয়ার আর এইটা যেহেতু বেরিয়ে যাচ্ছে, তাহলে এইটা বলতে পারি পাওয়ার কনজিউমড ইন দ্য প্রোডাকশন অফ হিট। পাওয়ার কনজিউমড in the production of heat। কি তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, বলো। Yes, sir. আচ্ছা, ভেরি গুড। এইটা যদি বুঝতে পারো তাহলে এই পর্যন্ত খুবই ইজি ইজি জিনিস আমরা করেছি। আচ্ছা, দাঁড়াও। ও, এখান থেকে একটা প্রবলেম আমার লাগবে, এই প্রবলেমটা যেমন করাবো, ঠিক আছে? হুম, দেখো এবার তোমরা এই জিনিসটা আগে পড়েছো, মনে পড়ছে কিনা জানি না। ওয়ার্ক ডান আর হিট এর মধ্যে একটা জে থাকে, মনে পড়ছে? ওয়ার্ক Yes, ডান sir. আর হিট এর মধ্যে একটা জে থাকে, রাইট? এই জেটাকে কি বলে? মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট এর ভ্যালু কত? 4.2 জুল কেলভিন ইনভার্স। দেখো এর ভ্যালু কত? 4.2 জুল কেলভিন ইনভার্স। কি আমি বোঝাতে পারছি? হ্যালো 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 হ্যালো, দেখো দেখো দেখো। Yes, sir. ওকে, যদি এটা আমরা বোঝাতে পারি, এগুলো থেকে দেখো ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে, ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে। ওকে, আচ্ছা, এবার একটা ছোট্ট ইয়ে করে নি, কিরকম? হুম, এই এখান থেকেই করছি। এই যে এনার্জি ইকুয়াল টু আই স্কোয়ার আর টি না? দেখো এনার্জি ইকুয়াল টু আই স্কোয়ার আর টি না? তার মানে পাওয়ার কি ছিল বলো? আই স্কোয়ার আর। আচ্ছা, আমি যদি বলি পাওয়ার মানে হচ্ছে ডি এনার্জি বাই ডিটি, তাহলে এখানে আমি কি লিখতে পারি বলো? আই স্কোয়ার আর। এবার যদি টাইমটা এই কারেন্টটা কনস্ট্যান্ট না হয়, সেটা যদি টি এর উপরে ডিপেন্ড করে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি ডিই ইকুয়াল টু আই স্কোয়ার আর ডিটি ইন্টিগ্রেশন। দেখো Yes, বুঝতে পারি। তাহলে বলো তো, ই ইকুয়াল টু ইন্টিগ্রেশন আই স্কোয়ার আর ডিটি, রাইট? হ্যালো, হুম, তাই না? তার মানে টোটাল এনার্জি ইন টাইম টি উইল বি ইন্টিগ্রেশন অফ আই স্কোয়ার আর টি। ঠিক, একটা ছোট্ট এক্সাম্পল যদি তোমাদের বলি, তোমরা কি এটা নিয়ে বুঝতে পারবে? এক্সাম্পলটা বলেছে, দেখো এক্সাম্পলটা বলেছে একটা রেজিস্ট্যান্স আছে 3 ওহম, ঠিক, সরি 2 ওহম না, আর এর মধ্যে দিয়ে কারেন্টটা যেটা ভ্যারি করছে সেটা 2t ভ্যারি করছে, কারেন্ট এইভাবে ভ্যারি করছে। তাহলে আমাকে বলেছে এনার্জি ইন 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ডে এই আর এর মধ্যে দিয়ে কত এনার্জি ডিসিপেট হয়ে গেছে। 2 T/4 না না, 2 সেকেন্ডে ভালো করে দেখো। 2 সেকেন্ডে হুম, তাহলে আসছে 32। ভালো করে দেখো ইয়ার,
এত হড়বড় করো না। সিক্সটি ফোর বাই থ্রি। রাইট। এই প্রবলেমটা কি আমাকে করে দিতে হবে? হ্যালো, ইয়েস স্যার, দেখি। এইটা না, এই যে এইটা তো আমি তোমাদের বলবোই। তোমাদের সামনে যে প্রবলেমটা আছে সেটা দেখো তো। আচ্ছা আগে বলো এইটা কি আমার করে দিতে হবে? আরে ই কত হবে? আই স্কোয়ার আর আর এর ভ্যালু দিয়ে দিয়েছে আই। আর আরেকবার বলো। 64/3 আছে। রাইট, একদম 64/3। দেখো এই প্রবলেমটা ট্রাই করো, এই প্রবলেমটা ট্রাই করো। স্যার ডেল্টা টি কি বড় সড়ো ভ্যালু না অনেক ছোট ভ্যালু? আরেকবার বলো। ডেল্টা টি কি বড় সড়ো ভ্যালু না অনেক ছোট ভ্যালু? ডেল্টা টি একটা সাস্টেন ভ্যালু, মানে ডেল্টা টি থাকবে। কি বলেছে বলো তো? হোয়াট অ্যামাউন্ট অফ হিট উইল বি জেনারেটেড ইন আর ডিউ টু কিউ ইফ কারেন্ট ডিক্রিজেস ডাউন টু জিরো ইউনিফর্মলি ডিউরিং ডেল্টা টি। স্যার এটা কি হবে কিউ স্কোয়ার আই বা আর বাই ডেল্টা টি? আরেকবার বলো। কিউ স্কোয়ার আর বা ডেল্টা টি? না ডিয়ার। একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ডেল্টা টি টাইমে কিউ চার্জ ফ্লো হচ্ছে। হোয়াট অ্যামাউন্ট অফ হিট উইল বি জেনারেটেড ইন আর ডিউ টু কিউ ইফ কারেন্ট ডিক্রিজেস ডাউন টু জিরো ইউনিফর্মলি। আচ্ছা দেখো, এই তোমরা প্রবলেমটা দেখেছো? ইয়েস স্যার। দেখো প্রবলেমটা। What amount of heat will be generated in R due to Q if current decreases down from uniformly? আচ্ছা দেখো, এইদিকে কারেন্ট, এইদিকে টাইম। দেখো এইভাবে কারেন্টটা ডিক্রিজ করছে। এইটা ম্যাক্সিমাম আই নট আর এইটা হচ্ছে ডেল্টা টি। ঠিক? আচ্ছা এবার বলো তো। আই নট কি দেওয়া আছে? না না না, দেখো দেখো দেখো, আগে করছি দেখো। এবার একটা জিনিস দেখো, আই মানে কি? ডিকিউ বাই ডিটি। তার মানে বলো তো কিউ মানে কি? সরি, কিউ মানে কি? আই ডিটি ইন্টিগ্রেশন। এবার আমরা তোমাকে আগেই আমরা জানি না আইডিটি এটা কি? আইডিটি ইন্টিগ্রেশন। দেখো এই এরিয়া অফ দি কার্ভ, এরিয়া রাইট অফ দি রাইট রাইট রাইট, তার মানে কি আন্ডার দি কার্ভ অফ দি আইটি বলতো? কার্ভ। এই টোটালটার এরিয়া কত? এই টোটালটার এরিয়া কিউ। হাফ আই নট ইন্টু ডেল্টা টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টোটালটার এরিয়াই তো কিউ। কেন? এইদিকে আমি আই প্লট করেছি, এইদিকে আমি টি প্লট করেছি, তাহলে ইন্টিগ্রেশন আইডিটি তো হচ্ছে তোমার এরিয়া আন্ডার কার্ভ অফ আই ভার্সেস টি কার্ভ। বলো এরিয়া আন্ডার মানে এরিয়া আন্ডার আই ভার্সেস টি কার্ভ। ইয়েস হ্যাঁ। তাহলে বলো তো এইখান থেকে আমি এরিয়া কত? হাফ আই নট ডেল্টা টি ইকুয়াল টু কিউ। তার মানে এখান থেকে কিউ এর ভ্যালু আমি বলতে পারি
ওই যে আই নট ডেল্টা টি বাই 2, এটা আমি কিউ এর ভ্যালু পেয়ে রাখলাম এই কার্ভ থেকে। কেন? ও ইউনিফর্মলি ডিক্রিজ করছে। এইবার আমরা তো এই ফর্মুলাটা জানি, হিট যেটা হিট এনার্জি যেটা ডিসিপেট হবে সেটা আই স্কোয়ার আর ডিটি ইন্টিগ্রেশন। এবার দেখো, এবার দেখো আমরা কি করছি, এইখান থেকে এইটুকু হচ্ছে আই নট, কোনো অসুবিধা নেই। আমি যদি কোনো একটা ইন্টারমিডিয়েট টাইমে টি টাইমে এইখানে বলি আই দ্যাট আই অ্যাজ এ ফাংশন অফ টি, কেন? টি এর সাথে সাথে কারেন্টটা ভ্যারি করছে, বলো করছে কি করছে না? করছে। Yes, sir, এবার okay. এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে বলতো এই বড় ট্রায়াঙ্গেলে ট্যান থিটা কত? বড় ট্রায়াঙ্গেলে ট্যান থিটা, I know about delta t. আচ্ছা বলো তো এই ছোট ট্রায়াঙ্গেলে ট্যান থিটা, ছোট ট্রায়াঙ্গেলে ট্যান থিটা। IT by delta t minus t. তাহলে এখানে আমাকে যদি ইন্টারমিডিয়েট আইটি কারেন্ট বার করতে দেয়, ইন্টারমিডিয়েট আইটি কারেন্ট, এই যে আইটি, তাহলে ডেল্টা টি বাই ডেল্টা টি মাইনাস টি, এই যে দেখো আইটি, ও না 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 ভুল করলাম, উল্টো হয়ে গেল। কি হবে বলো? ডেল্টা টি মানে Delta হচ্ছে t minus t বা delta t? ডেল্টা টি বাই ডেল্টা টি মাইনাস কি টি, তাই না? আচ্ছা এবার Yes, sir. এইখান থেকে আই নট এর ভ্যালু লিখতে পারি 2q বাই ডেল্টা টি। এবার এই আই নটটা যদি আমি এইখানে বসিয়ে দিই 2q বাই ডেল্টা টি, তাহলে ডেল্টা টি কেটে যাচ্ছে, তার মানে কোনো একটা টাইমে কারেন্ট হচ্ছে আইটি ইকুয়াল টু 2q বাই ডেল্টা টি মাইনাস টি, না? দেখো তো। Yes, sir. এবার এই আইটির ভ্যালু আমি এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে এইচ আসছে আমার আচ্ছা 2q বাই কি, এক মিনিট, কোথায় গন্ডগোলটা করলাম? এক মিনিট ডিয়ার, আই স্কোয়ার, তার মানে কি? ও ঠিকই তো আছে, এখানে তো ঠিকই তো আছে ইয়ার, 2q বাই ডেল্টা টি মাইনাস টি এর স্কোয়ার, দেখো এর স্কোয়ার আর স্যার ওটা স্কোয়ার, এক মিনিট, আইটি আইটি হবে না 2q বা delta t ইনটু delta t minus t বা delta t? কোনটা বলো তো, নাকি ভুল মানে করেছি? হ্যাঁ স্যার, ওটা উল্টো হবে, ওটা delta t minus t বা delta t হবে। হ্যাঁ একদম, ধ্যাৎ, মুছে দিচ্ছি, ধ্যাৎ। আচ্ছা তোমরাও ক্যালকুলেট করো তো। দেখো আচ্ছা আই টি মানে হচ্ছে আই নট ডেল্টা টি মাইনাস টি বাই ডেল্টা টি। এবার এখান থেকে যদি আমি আই নট এর ভ্যালু বসিয়ে দিই, আই নট এর ভ্যালু কি আসছে বলো? আই নট ইকুয়াল টু, বলো বলো এখান থেকে এই ইকুয়েশন থেকে আই নট এর ভ্যালু যদি বসিয়ে দিই তার মানে আসছে 2 কিউ বাই ডেল্টা টি ইন্টু ডেল্টা টি মাইনাস টি বাই ডেল্টা টি, এটা হচ্ছে আইটি, ঠিক? এবার এইখানে যদি আমি ইন্টিগ্রেশন এখানে বসিয়ে দিই সেটা হচ্ছে 2q, একদম 2q ডেল্টা টি মাইনাস টি ডিভাইডেড বাই ডেল্টা টি হোল স্কোয়ার, এইটা আই স্কোয়ার,
দেখো এটা আই স্কোয়ার ইন্টু আর ইন্টু ডিটি 0 টু ডেল্টা টি। ঠিক, এবার দেখো তো এখান থেকে 4q² আর কমন চলে আসবে। দেখো 4q² আর কমন চলে আসবে। ইনফ্যাক্ট এই ডেল্টা টিও কমন চলে আসবে, ডেল্টা টি। ইনফ্যাক্ট তার মানে কি 1/Δt⁴। তাহলে ইন্টিগ্রেশন কি আসছে বলতো? ডেল্টা টি মাইনাস টি হোল স্কোয়ার ডিটি 0 টু ডেল্টা টি। এই দেখো তো এটা আসছে কিনা। হ্যালো, আসছে? এবার তোমরা আমাকে এইটা ক্যালকুলেট করে বলো তো কি আসছে। এইটা ক্যালকুলেট করে বলো তো কি আসছে। এটা হচ্ছে 2 ব্র্যাকেটে ডেল্টা টি মাইনাস টি। কি? না স্যার, টি মাইনাস ডেল্টা টি মাইনাস ডেল্টা টি। আরে বাবা, টি এর ভ্যালু তো 0 টু ডেল্টা টি বসিয়ে দিচ্ছ তুমি, হুম, তাহলে শুধু তো ডেল্টা টির রেসপেক্টে থাকবে। কি বললাম তাহলে বুঝলে? আছে 2 ডেল্টা টি, তাহলে আছে 2 ডেল্টা টি। হ্যাঁ, 2 ডেল্টা টি। হুম, স্যার আসছে হলো 2 ডিভিশন করে হচ্ছে 2। কিউব আসবে একটা, নিচে 3 তো আসবেই। আরে বাবা, এইটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো, টি স্কোয়ার রয়েছে না, ইন্টিগ্রেট করলে 3 তো আসবেই নিচে। এইরকম কিছু আসছে কিনা দেখো তো, ফাইনালি ভ্যালু ভ্যালু বসিয়ে। এরকম কিছু আসছে। আরে ডেল্টা টি মাইনাস টি, একে তুমি টি ধরো, যখন t0 ডেল্টা টি যখন স্যার আসছে হলো ডেল্টা টি কিউব মাইনাস 3 মাইনাস ডেল্টা টি স্কোয়ার। কেন আবার ডেল্টা টি স্কোয়ার কেন আসবে? ওই যে একটা -2 ইন্টু টি ডেল্টা টি, ওটা। আচ্ছা ফাইন, আগে বলো এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা। এরপরে তো জাস্ট এই ক্যালকুলেশনটা বলো, এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো, এরপরে তো জাস্ট ক্যালকুলেশনটা। হ্যাঁ স্যার। টি স্কোয়ার তো স্যার হোল স্কোয়ার আছে না, ওটা ভেঙে করতে গেলে আসে। ভেঙে করলে ফাইনালি কি আসছে বলো তো, স্যার একটা আসছে বলো বলো। ডেল্টা কিউব বাই 3, একটা টি স্কোয়ার বাই 3। ডেল্টা টি, টি কেন থাকবে ইয়ার? টি তো ভেরিয়েবল, তারপরে তো তুমি এই ইয়ে ভ্যালু বসিয়ে দিচ্ছ ডেল্টা টি। স্যার হ্যাঁ হ্যাঁ, যা থাকবে আলটিমেটলি ডেল্টা টির ফর্মে থাকবে, যা থাকবে আলটিমেটলি ডেল্টা টির ফর্মে থাকবে। তোমরা একটু ক্যালকুলেট করো তো এটা কি আসে ফাইনালি। আমি এখানে এটা এটা নিয়ে আর ইয়ে করছি না। দেখো এইটা ক্যালকুলেট করে যা ভ্যালু আসবে সেটাই হবে আমার ফাইনাল আনসার। বুঝতে পারছো? হ্যালো, এইটা ক্যালকুলেট করে আমার যা আসবে সেটাই হবে ফাইনাল আনসার। মনে থাকবে? হ্যালো, এইটা ক্যালকুলেট করে, এই ক্যালকুলেশনটা করে। হ্যাঁ স্যার, এক মিনিট দাঁড়ান, আমি আমি এক্ষুনি করে দিচ্ছি। হ্যাঁ স্যার, অনলি ডেল্টা টি কিউব বাই 3 পড়ে থাকে, বাকিগুলো সব কেটে যাচ্ছে। এক্স্যাক্টলি।
আনসারে ওটা দেওয়া আছে। এইটার জন্যই আমি তোমাদের ওইটা বলতে চাইছি। দেখো কেটে যাবে সব। হ্যাঁ, ওদিকেরটা বন্ধ করে দাও, এদিকেরটা চালিয়ে দাও। আবার বলছি, এইটা তোমরা যদি ফাইনালি ক্যালকুলেট করো, যেটার ফাইনাল ভ্যালু আসবে, আমি এখানে লিখে দিচ্ছি। দেখো এটার ফাইনাল ভ্যালু আসবে, হ্যালো, 4/3 q² r ইন্টু 1/Δt। এইটা আসবে। দেখো এইটা আসবে। ইয়েস স্যার, ইয়েস, এটাই আসছে। এটাই আসবে। সেটাই হোক, দেখো এটা নিয়ে আমরা আর ইয়ে করবো না। এইবার আমরা পরের প্রবলেমটায় চলে যাব। এটা একটা প্রবলেম, দেখো এটা একটা প্রবলেম। কি বলেছে? একটা হিটিং কয়েল আছে 5 ওহমের, আর একটা ব্যাটারি আছে 20 ওহমের। বলেছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ শান্ট টু বি ইন্ট্রোডিউসড সো দ্যাট দ্য এনার্জি কনজিউমড অন দ্য হিটিং কয়েল উইল বি 1/9 অফ দ্য প্রিভিয়াস ভ্যালু। কি বললাম? 1/9 অফ দ্য প্রিভিয়াস ভ্যালু। কি বলেছে প্রবলেমটা? দেখো আগে প্রবলেমটা পড়ো সবাই। আমি প্রথমে একটা ডায়াগ্রাম ড্র করছি। এইটা একটা হিটিং কয়েল, এটা রেজিস্ট্যান্স আর, এইটা সরি, এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে স্মল আর। তাহলে বলো তো এই কেসে আমার যদি বলি I1 কত? E/r প্লাস স্মল আর। হ্যালো, তাহলে বলো তো Yes, ফার্স্ট sir. কেসে আমার কত হিট এনার্জি প্রডিউসড হচ্ছে? I² টি টাইমে যদি বলি tt। তাহলে এখানে যদি আমি H1 এর ভ্যালু বসিয়ে দিই I², তাহলে দেখো E²r প্লাস স্মল আর ইন্টু, না আর প্লাস স্মল আর, আচ্ছা টি আর স্কোয়ার। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? হ্যালো, বুঝতে পেরেছো? এটা প্রথমে ঠিক। হ্যালো 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 হ্যালো, সামটার উপর দেখাবো। একদম। হিটিং কয়েল এইটা বলে দিয়েছে আর, আর হচ্ছে এটাই আর, আর এটাই ভি। ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, কিন্তু আমি ধরে নিয়েছি ইন্টারনাল রেজিস্ট্যান্স। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা এক মিনিট। আচ্ছা ঠিক আছে, আগে করতে করতে তো যাই, তারপরে জান লাগে। আগে বলো এইটা বুঝতে পেরেছো কিনা? এর মধ্যে দিয়ে I1 কারেন্ট ফ্লো হবে, সেই I1 এর জন্য এখানে কত হিট প্রডিউসড হবে সেটা আমি বার করেছি H1, রাইট? এবার আমি কি করেছি, এইখানে একটা শান্ট রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি S। আমি বলছি তখন এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে I2, আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে IR, আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে IS। তাহলে সেকেন্ড কেসে I2 ইকুয়াল টু IS প্লাস IR, বলো। আর সেকেন্ড কেসে H2 বেসিক্যালি হওয়ার কথা না, IR² ইন্টু RDT। কি সেকেন্ড কেসে এইটা হওয়ার কথা না? দেখো, বুঝতে পারছো? গুড। দেখো সেকেন্ড কেসে যদি আমাদের এইটা হওয়ার কথা হয়, এবার মনে পড়ে কারেন্ট ডিভিশন রুল। কি কারেন্ট ডিভিশন রুল? IR, এই IR কারেন্ট ডিভিশন রুল ইকুয়াল টু S/R প্লাস S ইন্টু I2। দেখো এইখান দিয়ে যত কারেন্ট যাচ্ছে সেটা ওপরের রেজিস্ট্যান্সটা বাই টোটাল রেজিস্ট্যান্স ইন্টু টোটাল কারেন্ট। Yes, sir. আচ্ছা এবার এই IR এর ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই, IR এর ভ্যালু যদি বসিয়ে দিই,
কোথায় গেল, হ্যাঁ আইআর এর ভ্যালু। তাহলে দেখো তো I2 স্কোয়ার, দেখো I2 স্কোয়ার, এক মিনিট ডিয়ার, দেখো 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 তোমরাও ট্রাই করো। I2 স্কোয়ার S বাই R প্লাস S, I2 স্কোয়ার S বাই R প্লাস S হোল স্কোয়ার। আর আচ্ছা এটা ডিটি নয়, এটা টি, টি টাইমে, এই বুঝতে পারছো, ইয়েস স্যার। এটা টি টাইমে। আচ্ছা এইবার I2 কত, I2 কত বলো তো, কি করে এটা বার করা যায়? হ্যালো, I2 কত? স্যার ওই যে আই টু তো ওই ই বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর এস বাই আর প্লাস এস। দেখো এই দুটো সিরিজে আছে, এই প্যারালালে আছে, এই আর আর এস। তাহলে বলো তো আর আর এস যদি প্যারালালে থাকে তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্স কত হয়? আর এস বাই আর প্লাস এস, বলো। তাহলে I2 বেসিক্যালি ই বাই স্মল আর প্লাস আর এস বাই আর প্লাস এস। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? হ্যালো, দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, হ্যাঁ বুঝতে স্যার, পেরেছো? বুঝতে পেরেছি। আমি ঠিক লিখেছি তো? হুম। একদম ঠিক লিখেছি। দাঁড়াও দাঁড়াও, আচ্ছা ঠিক লিখেছি। তাহলে এখান থেকে দেখো তো I2 এর ভ্যালু লিখতে পারি ই ইন্টু আর প্লাস এস ডিভাইডেড বাই আর ইন্টু আর প্লাস এস প্লাস আর এস। এবার I2 কে যদি আমি স্কোয়ার করে দিই, I2 কে যদি স্কোয়ার করে দিই তাহলে দেখো ই স্কোয়ার আর প্লাস এস হোল স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, না আর প্লাস এস হোল স্কোয়ার ডিভাইডেড বাই, হ্যাঁ হয়ে যাবে, আর আর প্লাস এস প্লাস আর এস এর I2, এই I2 ঠিক লিখেছি তো? I2 ঠিকই তো লিখেছি। এটা আমি I2 এর ভ্যালু লিখলাম, এইবার এস বাই আর প্লাস এস ইন্টু আর ইন্টু টি। দেখো দেখো দেখো, স্যার এ স্কোয়ার হবে না, এ স্কোয়ার কোথায় বলো তো, কোথায় কোথায়, ও এটা স্কোয়ার হবে, এটাও স্কোয়ার হবে। তারপরে দেখো এটা এটা কেটে যাচ্ছে, একটা বাজে প্রবলেম। তাহলে এটা হচ্ছে H2। হ্যাঁ ঠিক আছে, এবার কি বলেছে বলো তো অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম? দেখো ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য শান্ট ইন্ট্রোডিউস সো দ্যাট দ্য এনার্জি কনজিউম দ্য হিটিং কয়েল উইল বি 1/9 অফ দ্য প্রিভিয়াস ভ্যালু। তার মানে H2 ইকুয়াল টু 1/9 অফ H1। দেখো এবার তুমি H1 এর ভ্যালু এখানে দেখেছো, দেখো H1 এর ভ্যালু, এই যে H1 এর ভ্যালু আর H2 এর ভ্যালু, দেখো এই দুটো ইকুয়েট করো, মানে এই ফর্মুলায় ফেলো, ফেলে আমাকে এস কে আছে 2 ওহম, 2 আরেকবার বলো। এস কে 2 ইয়েস, কি করে বেরোলো? তাহলে ক্যালকুলেট করলে। হ্যাঁ হ্যাঁ অফকোর্স। আচ্ছা এখানে আমার একটা কথা বলার আছে, এই স্মল আরটা কি দিয়ে দিয়েছে? এই স্মল আর, এখানে হুম। স্মল আর লাগছে না? স্মল একটা স্যার 20 ব্যাটারি রেজিস্ট্যান্স। ও হ্যাঁ 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 একদম একদম। এই দেখো ব্যাটারি তার রেজিস্ট্যান্স বলে দিয়েছে 20 ওহম, একদম। এই তোমরা এবার বুঝতে পেরেছো? এই এটা ডব্লিউবিজে কোয়েশ্চেন ছিল, সেই জন্য আমি করিয়েছিলাম। দেখো 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 H1 কত বেরোচ্ছে, এইটা দেখো, H2 কত বেরোচ্ছে, এইটা। সারদ্বতী বোঝা যাচ্ছে? এবার এই ফর্মে ফেলো, H2 কে ইকুয়াল টু 1/9 H1 করে দেখো, ই স্কোয়ার আর টি কেটে যাচ্ছে, করে করে সিম্পলিফাই করে দেখো তো এস এর ভ্যালু 2 ওহম আসছে কিনা। সিম্পলিফাই করে দেখো তো এস এর ভ্যালু 2 ওহম আসছে কিনা।
এই দেখো তো এস এর ভ্যালু 2 ওহম আসছে কিনা? এভরিবডি ট্রাই করো, এভরিবডি ট্রাই করো। এটা ডব্লিউবি জেই কোয়েশ্চেন ছিল। আসছে দেখো তো। ইয়েস স্যার। বাকিরা ট্রাই করছো? আমাদের অরিত্র তো ট্রাই করেছে। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা চলো, আচ্ছা নেক্সট কনসেপ্টে চলে যাই। এবার আমরা মানে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে, ভেবে দেখো আমরা বাড়িতে ফ্যান, লাইট, এসি, কুলার, হোয়াট এভার যেগুলো চালাই তার জন্য আমাদের গভর্নমেন্টকে একটা বিল পে করতে হয় না? সিএসসি বা ওয়েস্ট বেঙ্গল যে সাপ্লাই আছে, ডব্লিউবিডিসিএল, এদেরকে বিল পে করতে হয়। তো তো সেই যে বিল, হ্যাঁ রাইট, সেই যে বিল দেখো, সেই যে বিল পে করতে হয়, তো সেটা একটা ইউনিটের বেসিসে করতে হয়। ইউনিট, কি বললাম? ইউনিট। তাহলে এবার আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি। ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি, খুব ইজি একটা টপিক। দেখো সেটা হচ্ছে 1 ইউনিট। এখানে অনেক মানে ইনফরমেশন বা কথা বলা যায়, আমি অত কিছু বলছি না। আমার যেটুকু লাগবে আমি সেটুকু বলবো। কি বললাম বলো? যেটুকু লাগবে সেটুকু বলবো। দেখো একটা প্রবলেম করাবো, নেক্সট টপিকে চলে যাব। এখান থেকে বোর্ডে কোয়েশ্চেন আসে, যেই বা মেনে কখনো কোয়েশ্চেন দেবে না। ডব্লিউবিজেইতে বহু বছর আগে একটা কোয়েশ্চেন দিয়েছিল, সেই কোয়েশ্চেনটা করিয়ে দেবো। সেটা করলে এভরিথিং উইল বি ক্লিয়ার। দেখো ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি, 1 ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি, 1 ইউনিট, এইটাকে বলা হয় 1 kWh, কিলোওয়াট আওয়ার, অর 1 BOT ইউনিট। কি বললাম? 1 BOT ইউনিট, রাইট? ইয়েস স্যার। এবার নেক্সট, এই 1 কিলোওয়াট আওয়ার, এইটা মানে হচ্ছে ওয়াট ইন্টু আওয়ার ডিভাইডেড বাই 1000, রাইট? আচ্ছা, এবার ওয়াট মানে হচ্ছে এনার্জি, মানে জুল পার সেকেন্ড। আবার ভেবে দেখো, ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট। পাওয়ার মানে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। দেখো ইয়েস স্যার। ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার বাই 1000। কি বুঝতে পারছো? মানে আমার বলার বক্তব্যটা হচ্ছে এই যে 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার। এবার 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। এবার ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড। তাহলে নিচের সেকেন্ড ওপরের সেকেন্ড কেটে গিয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 3 ইন্টু 10⁶ জুল। যদি আমরা এনার্জি কনজিউম করি, সেইটাকে আমরা 1 ইউনিট বলি, রাইট? বুঝতে পেরেছো? হ্যালো, ইয়েস স্যার। এবার দেখো একটা ছোট্ট এক্সাম্পল করব, সেই এক্সাম্পল দিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করব। এক্সাম্পলটা কি? সবাই দেখো, এক্সাম্পলটা বলেছে, দেখো এই এক্সাম্পলটা আগে দেখো। ধরো আমার বাড়িতে একটা বাল্ব আছে। এই বাল্বের 100 ওয়াট হচ্ছে তার পাওয়ার রেটিং। বলতো এ 20 আওয়ার যদি জ্বলে, তাহলে ও কত ইউনিট এনার্জি
খরচ 2 করবে ইউনিট। কি করে? দেখো 100 ওয়াট ইন্টু 20, এইটা আমি কি পেলাম? ওয়াট আওয়ার ডিভাইডেড বাই 1000 করে দেখো, 2 ইউনিট। কি ঠিক বলেছি? বলো ঠিক বলেছি? ইয়েস। নেক্সটটা দেখো, আমাদের বাড়িতে 6টা 40 ওয়াটের আর 2টো 100 ওয়াটের ল্যাম্প আছে। এরা দুজন দিনে 5 আওয়ার পার ডে জ্বলে। আর কি আছে? আর আছে 4টে 40 ওয়াটের ফ্যান, আর আছে একটা 1000 ওয়াটের এসি, রাইট? এই ফ্যানটা চলে 15 আওয়ার পার ডে, এইটা চলে 2 আওয়ার পার ডে, রাইট? এবার মন দিয়ে শোনো, আমাকে দিয়ে দিয়েছে 1 ইউনিটের জন্য আমাদের 15 টাকা দিতে হয়। তাহলে এপ্রিল মান্থে যদি এইরকম ভাবে জিনিসপত্রগুলো চলে, তাহলে কত টাকা আমাকে দিতে হবে? এপ্রিল মান্থে কত টাকা দিতে হবে? আর একটা কথা, 200 ভোল্টের সাপ্লাই আমাদের ঘরে আসছে। এইটা দেওয়া আছে। এটা কেন দেওয়া আছে পরে বলছি। এটা যেই ওয়েস্ট বেঙ্গল যেই কোয়েশ্চেন ছিল। দেখি তো এই প্রবলেমটা আমরা কে কে পারি। স্যার উপরের কোয়েশ্চেনটা একবার একটু দেখাবেন? একদম। হ্যাঁ স্যার, ঠিক আছে। একটা বাল্ব 100 ওয়াট 20 আওয়ার জ্বললে কত ইউনিট এনার্জি খরচ হবে? হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার 99 রুপিস। ভালো করে দেখো, হতে পারে 99 রুপিস না। স্যার 2970 রুপিস। আরেকবার বলো, হতে পারে। 2970 রুপিস। রাইট রাইট রাইট। এই বাকিরাদের কি অবস্থা? হ্যালো, বাকিদের কি অবস্থা? হ্যাঁ স্যার, করছি। টোটাল আমাকে বার করতে হবে পুরো মান্থে কত আওয়ার, ওয়াট আওয়ার বার করতে হবে পুরো মান্থের। আচ্ছা, পুরো মান্থের জন্য ওয়াট আওয়ার বার করতে গেলে মান্থটা তো 30 দিনে, সেটা আমি পরে আসছি। দেখো, মান্থটা তো 30 দিনের, সেটা আমি পরে আসছি। প্রথমে ল্যাম্পের জন্য দেখো, 6টা 40 ওয়াট ইন্টু 5 ডিভাইডেড বাই 1000। বলো তো এটা কি করেছি? এত ইউনিট একদিনে না? দেখো, হ্যাঁ 6টা স্যার। এত ইউনিট একদিনে। তারপরে 2 ইন্টু 100 ইন্টু 5 এত ইউনিট কত দিনে? একদিনে। এটা বাল্ব। এবার 4 ইন্টু 40 ইন্টু 15 বাই 1000 প্লাস 1 ইন্টু 1000 ইন্টু 2 বাই 100। এটা একদিনে কতটা ইউনিটও কভার করেছে তাই না? দেখো ভালো করে, একদিনে। এবার এটা 30 দিনে এত টোটাল ইউনিট ইন্টু 15 রুপিস। দেখো তো এটা বেরোচ্ছে এইটা 2 কত বেরোবে? 2970 বেরোচ্ছে কিনা চেক করে দেখো।
চেক করে দেখো বেরোচ্ছে কিনা। কি বেরোচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার এটাই আছে। ওকে আচ্ছা, এবার একটা কথা বলেছে শোনো, এবার একটা কথা বলেছে শোনো। সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে সাপ্লাই আসে সেটা 200 ভোল্ট বলে দিয়েছে, অ্যাকচুয়ালি আসে 240 ভোল্ট বা 230, সেটা ঠিক আছে, বলেছে 200 ভোল্ট, ঠিক। এবার মন দিয়ে শোনো, বলেছে আমার কাছে 3টে অপশন আছে। কি কি? 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার। দেখো 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, এই 3টে অ্যাম্পিয়ারের কি বলে ওটার নাম কি, ফিউজ। এই 3টে অ্যাম্পিয়ারের ফিউজের মধ্যে কত অ্যাম্পিয়ারের ফিউজ আমি যদি ইউজ করি, তাহলে কত অ্যাম্পিয়ারের ফিউজ ইউজ করলে এই যে আমি এই জিনিসগুলো দেখিয়েছি, এই যে এই জিনিসগুলো, সেটা কোনো মানে সেটা আনইন্টারাপ্টেডলি চালু থাকবে, মানে সব ঠিকঠাক 15 চলবে। অ্যাম্পিয়ার, আরেকবার বলো। 15 অ্যাম্পিয়ার, শুনতে পেলাম না। 15 অ্যাম্পিয়ার। না, কেন 15 অ্যাম্পিয়ার? নো, নট রাইট। স্যার কি বললেন আরেকবার একটু বলবেন? বলছি, আমাদের বাড়িতে এই এত কিছু জিনিস চলছে, এটার জন্য 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার না 15 অ্যাম্পিয়ার, কোন ফিউজ আমি ইউজ করব, কোন ফিউজ আমি ইউজ করব? কি বলেছে? কোন ফিউজ ইউজ করব? আমাদের 10 হবে, 10। জানো আমার না ম্যাক্সিমাম হচ্ছে ফ্যান ফর এসি, যেটা টানছে 2000 পাওয়ার, তাহলে হ্যাঁ, যদি 10 অ্যাম্পিয়ার সুইচ তাহলে আমার কাজ চলে যাবে। না, দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ান। আচ্ছা শোনো ভালো করে, শোনো ভালো করে, দেখো যদি একসাথে সবগুলো জ্বলে একসাথে, তাহলে বলো তো কত পাওয়ার কনজিউম করবে? দেখো 6 into 40 plus 2 into 100 plus 4 into 40 plus 1 into 1000। দেখো 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 দেখো, সেটা হচ্ছে, দেখো এইটা যদি একসাথে চলে সব, একসাথে চলে সব, তাহলে এই এনার্জিটা কনজিউম করবে না? একসাথে চলে, কি তাই না? এইটা করলে আসে 1600 ওয়াট, মানে একসাথে যদি চলে তাহলে এইটা। এবার আমরা কি জানি? পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই। পাওয়ার হচ্ছে 1600 ওয়াট, কারেক্ট, আর ভোল্টেজ হচ্ছে 200। এখান থেকে আই এর ভ্যালু আসছে 8 অ্যাম্পিয়ার। এর মানে হচ্ছে ম্যাক্সিমাম আমার 8 অ্যাম্পিয়ার ফ্লো করবে যদি সব একসাথে চলে। যদি আমি 5 অ্যাম্পিয়ারের সুইচ লাগাই, এই 5 অ্যাম্পিয়ারের ফিউজ লাগাই, তার মানে 5 অ্যাম্পিয়ারের বেশি যদি কারেন্ট ফ্লো করে তাহলে ওটা ডিসকানেক্ট হয়ে যাবে, কিন্তু আমার তো করছে 8 অ্যাম্পিয়ার, তাহলে সেইটাকে ফ্লো করানোর জন্য 10 অ্যাম্পিয়ার ইজ যথেষ্ট না? কি বোঝাতে পারলাম বলো? 10 অ্যাম্পিয়ার যথেষ্ট না? তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, বলো 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 বলো। Yes, ফাইন, তোমরা যদি বুঝতে পারো তাহলে আজকে আমরা ফার্স্ট সেশন এখানে শেষ করলাম।